আজকে আমি আপনাদেরকে শেখাবো কোন সূরা 7 বার পাঠ করে বড়ই পাতায় ফু দিয়ে জাদু টোনা নষ্ট করবে। আমি আবারও বলছি, কোন সূরা 7 বার পাঠ করে বড়ই পাতায় ফু দিয়ে জাদু টোনা নষ্ট করবে। একেবারে সাথে সাথে জাদু টোনা নষ্ট হয়ে যাবে, বান একেবারে কেটে যাবে। একেবারে আপনি 7 থেকে 8টি বড়ই পাতা নেবেন, বেশি আপনার কষ্ট করতে হবে না। 7-8টি বড়ই পাতা দিয়ে আপনি কেমন করে জাদু টোনা কাটবেন এবং কোন সূরা দিয়ে আপনি সে আমলটি করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আপনাদেরকে আরও বলে দেব কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন। সেই জাদু যদি আপনি না কাটতে পারেন তাহলে আপনার ক্ষতি হবে। এজন্য সেই জাদু টোনা কাটার জন্য আপনি সহজেই আমলটি করুন, সাথে সাথে জাদু নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দোয়াটি 7 বার পাঠ করে বড়ই পাতায় ফু দিয়ে কিভাবে আপনি জাদু টোনা নষ্ট করবেন। একেবারে চিরতরে জাদু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আমলটি করতে পারেন। তাহলে অবশ্যই চিরতরে জাদু টোনা আপনার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে, আমলটি যখন করবেন, শিখতে চাইবেন, তখন ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে। অনেকবার আপনাকে কমেন্ট করতে হবে জানার জন্য। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, একবারও আপনাকে কমেন্ট করতে হবে না হুজুর আমি অমুক জায়গা থেকে বুঝি না। হ্যাঁ, তারপরেও যদি আপনি না বুঝেন, সম্পূর্ণ শোনার পর তারপর আপনি কমেন্ট করে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন হুজুর আমি অমুক জায়গা থেকে বুঝি না, অমুক জিনিসটা কেমন করে হবে। অবশ্যই ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আমি আমলটি বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, সেই বড়ই পাতা দিয়ে আপনি কেমন করে জাদু টোনা কাটবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত। এমন কোনো লক্ষণ আপনার মধ্যে আছে কিনা আপনি একটু মিলিয়ে দেখুন। আপনার শরীরের মধ্যে দেখা যাবে রোগ সৃষ্টি হয়ে গেছে, একের পর এক রোগ শরীরের মধ্যে জমা হয়ে গিয়েছে। এক রোগ না যেতে যেতেই অন্য রোগ চলে আসে, এটা জাদুর লক্ষণ। দেখবেন, খেয়াল করবেন কথাগুলো। আর পুরো ঔষধেই যদি আপনার সেই রোগ ধরে না সারে, রোগ থেকে মুক্তি না পান, যত ঔষধ সেবন করছেন কোনোভাবেই কাজ হচ্ছে না। এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তারের কাছে গিয়েছে, এক ঔষধ ছেড়ে ডাক্তার অন্য ঔষধ দিয়েছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। কোনোভাবেই আপনি শারীরিক উন্নতি পাচ্ছেন না, আপনার রোগ হয়েছে, ঔষধেও কাজ হচ্ছে। তো আপনার যে রোগটা হয়েছে, এই রোগ থেকে পাশাপাশি আরো একটা রোগ হয়েছে, আবার 2 নম্বর রোগ না ঠিক হতে হতেই, এর থেকে পরিত্রাণ না পেতে পেতেই অন্য একটা রোগ চলে আসছে। এভাবে যদি একের পর এক রোগে আপনাকে আক্রমণ করে, তাহলে আপনি মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন। অবশ্যই আপনাকে জাদু নষ্ট করতে হবে, না হয় আপনার ঔষধে কাজ হবে না। আর সেই জাদু আপনি ঘরে বসেই কাটতে পারবেন, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কোনো কবিরাজ দরকার নেই। আপনি রব্বুল আলামিনের একজন বান্দা, আপনি নিজেই আমল শুরু করে দিন, কারো কাছে আপনার যেতে হবে না। এখন বলতে পারেন হুজুর আমার কথা আল্লাহ শুনবে। অবশ্যই শুনবে, কেন শুনবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন আদর করে, মায়া করে, দয়া করে। আপনি যা বলবেন রব্বুল আলামিন তাই শুনবে ইনশাআল্লাহ। আপনি একটু বলে দেখুন না। এজন্য কারো কাছে যেতে হবে না, কোনো টাকাও খরচ করতে হবে। আপনি নিজে নিজে আপনি আমলটি করুন আমার দেখার নিয়ম অনুযায়ী, তোমার খেয়াল করে আপনি শুনবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন এভাবে রোগ দূর হচ্ছে না, তখনই মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন। অবশ্যই জাদু নষ্ট করতে হবে, জাদু কাটতে হবে, বান কাটতে হবে, না হয় আপনি আরো বেশি
অসুস্থ হয়ে পড়বেন, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপরে দিন দিন দেখছেন আপনি শুকিয়ে যাচ্ছেন, যত খাবার খাচ্ছেন কোনো খাবারের কাজ হচ্ছে না। আপনি যদি দেখেন দিন দিন শুকিয়ে যান, যত ভালো ভালো খাবার খাচ্ছেন আপনি কোনো খাবারের কাজ হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ডাক্তার অনেক ভিটামিন দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, অনেক খাবারের ফর্মুলা দিয়েছে, একের পর এক খাবার এভাবে আপনি খাচ্ছেন নিয়মিত, কিন্তু আপনার শরীর হচ্ছে না কেন? আপনার শরীরের মধ্যে সমস্যা রয়েছে, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এই জন্য কি করতে হবে? জাদু অবশ্যই সাথে সাথে আপনাকে কাটতে হবে। তারপরে আপনি যদি ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করেন, রাতে আপনি ঘুমাতেই পারেন না, এই জন্য আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না। তো এই লক্ষণগুলো যদি দেখেন আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, অবশ্যই সেই জাদু কাটতে হবে। এই জন্য আপনি নিজের জাদু নিজেই কাটুন, এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলোর থেকে যে কোনো একটি লক্ষণ আপনার মধ্যে যদি দেখা দেয়, তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এবং ভক্তি রেখে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি, তারপরে বলবো এভাবে আমল করে কিভাবে বড়ই পাতা ব্যবহার করবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আমলটি করবেন আপনার সামনে কোন জিনিস রাখতে হবে? 7-8টি বড়ই পাতা রাখবেন, গাছ থেকে ছিঁড়ে এনে তারপর আপনার সামনে রাখবেন, রেখে ঢেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন। তারপর পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনাহ কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে আমাকে পাক পবিত্র বানিয়ে দিন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ 3 বার পাঠ করা হয়ে যাবে, আপনার সঙ্গে বড়ই পাতা থাকবে, এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, আর মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে আপনি কবুল করেন। এভাবে বলবেন। তারপর বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আপনার শরণাপন্ন হয়েছি, কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনি কোরআনের বরকতে, কোরআনের শক্তিতে সব জাদুটনা নষ্ট করে দিন। এভাবে যদি ভক্তি রেখে আপনি আমলটি করতে পারেন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করলাম, আমলটি করে উপকার পাবো কিনা, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন, ইয়াকিন রাখতে পারেন যে কাজ হবেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শক্তি রয়েছে, সেই কোরআনের শক্তিতে, কোরআনের বরকতে, কোরআনের রহমতে অবশ্যই আমার সমস্যার সমাধান হবে। এভাবে পরিপূর্ণ যদি ভক্তি রাখতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে সেই সূরা সৈশুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা সঠিক নিয়মে সেইভাবে সেই সূরা পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর যদি না পাঠ করতে পারে তাহলে আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করবেন, একেবারে সৈশুদ্ধ করে পাঠ করবেন। তারপরে আপনি সে বড়ই পাতায় ফু দেবেন, তাতে হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন সূরাটি সৈশুদ্ধ করে জেনে নেওয়া যাক। জীবন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপরে সূরা নাস,
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন সূরাতুল ফালাক এবং নাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে বড় বিপদ থাকবে এর মধ্যে ফিরে দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল ফালাক এবং নাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ, আবার একটু ফু দিন। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে পাঠ করবেন? 7 বার। 7 বার গুনে গুনে পাঠ করে 7টি ফু বড় বিপদের মধ্যে দিবেন। এভাবে বড় বিপদের মধ্যে ফু দিয়ে সেই বড় বিপদে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। এভাবে যখন 7 বার সূরাতুল ফালাক নাস পাঠ করা হয়ে যাবে, এভাবে 7টি ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনি 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করবেন, একবার 5 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফু দিবেন আপনি বড়ই পাতার মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই বড়ই পাতা কেমন করে ব্যবহার করবেন? আপনি যে বড়ই পাতা পড়লেন, এই বড়ই পাতা পানির সাথে আপনি মিলাবেন। আপনি একটি বড়ই পাতা পানিতে ভিজিয়ে রাখবেন। আপনি যখন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে আপনি গ্লাসটা রেখে রাখবেন। আপনি সকালবেলা খালি পেটে খাবেন, বাসি পেটে আপনি সেই পানি গ্লাস আপনি পান করবেন। তারপরে আপনি যখন গোসল করবেন, সেই গোসলের পানির সাথে অল্প কিছু পানি সেই বেশি পানির সাথে আপনি মিলাবেন। মিলিয়ে আপনি 1 সপ্তাহ পর্যন্ত গোসল করুন, মাত্র 1 সপ্তাহ। এভাবে যদি গোসল করতে পারেন তাহলে জাদুটোনা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন আপনি উন্নতির দিকে চলে যাচ্ছেন। একেবারে সহজে সংক্ষেপে যদি করতে চান আপনি এভাবে আমলটি করতে পারেন, জাদুটোনা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটু কষ্ট করে যদি করতে পারেন, যে বড়ই পাতাগুলো ব্লেন্ডার করলেন, সেই ব্লেন্ডার করা বড়ই পাতা থেকে অল্প কিছু বড়ই পাতা নিয়ে আপনি পানির সাথে মিক্সার করে খেয়ে ফেললেন, তাতেও কাজ হবে। তারপরে সেই ব্লেন্ডার করা বড়ই পাতা থেকে অল্প কিছু বড়ই পাতা আপনি বেশি পানির সাথে মিলে আপনি গোসল 7 দিন পর্যন্ত এভাবে গোসল করবেন। প্রিয় ভাই বোনেরা, জাদুটোনা আস্তে আস্তে কেটে যাবে। আপনার আর চিন্তার কোনো ধরনের কারণ নেই। সব ধরনের জাদুটোনা নষ্ট হয়ে যাবে একেবারে সহজে আপনি আমলটি করতে পারেন। অবশ্যই বিশ্বাস রেখে আমলটি করবেন, উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।